4 দাগের 10 নম্বর অঙ্ক। অঙ্কটি হলো এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1/12, বা শর্ত দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0 মাইনাস 1। সরাসরি ভগ্নাংশের যোগ করব, এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে এই দিকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 12 দুগুণ 24 আর 1 25/12, বা উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12, বা উপরে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। এবার আমি সরাসরি বজ্র গুণন করব, বা 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়াল টু 12 দুগুণ 24x স্কোয়ার প্লাস 12 দুগুণ 24x প্লাস 12। এবার সবগুলো রাশিকেই বাম পক্ষে নিয়ে আসবো। 25x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার প্লাস 25x, এইটাকে নিয়ে এলে মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0, বা বিয়োগ করলে হয় এক্স স্কোয়ার যোগ বিয়োগ করলে হয় এক্স বিয়োগ 12 ইকুয়াল টু 0, বা মিডল টার্ম করব, মিডলে কিছুই নেই এক্সের সহগ, তো এক্ষেত্রে 1 ধরে নেব। তাহলে 12কে উৎপাদকে ভাঙিয়ে আমি যোগ বিয়োগ করে 1 মেলাবো, তাহলে 12 সমান সমান পেয়ে গেলাম 4 গুণন 3। তাহলে 4 বিয়োগ 3 যদি করি তাহলে সমান সমান 1 পেয়ে যায়, অর্থাৎ 1-এর পরিবর্তে 4 বিয়োগ 3 লিখবো, অর্থাৎ হবে এরকম এক্স স্কোয়ার প্লাস 4 বিয়োগ 3, তার সঙ্গে আছে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে কমন, পরের দুটো থেকে কমন। প্রথম দুটো থেকে কমন যায় কি এক্স, পরে থাকে এক্স প্লাস 4, পরের দুটো থেকে মাইনাস 3 কমন যায়, পরে থাকে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 4 এবং এক্স মাইনাস 3 হয় ইকুয়াল টু 0। তাহলে আমি লিখতে পারি হয় এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, নতুবা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস 4, বা এক্স ইকুয়াল টু 3। তাহলে লিখব উত্তর, অর্থাৎ নির্ণয় সমাধান, এক্স ইকুয়াল টু মাইনাস 4 আর একটা হচ্ছে 3। এবার 4 দাগের 11 নম্বর অঙ্ক। অঙ্কটি হলো এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স। শর্ত দেওয়া আছে এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি, এবং এক্স নট ইকুয়াল টু মাইনাস এ বাই বি মাইনাস সি বাই ডি। অঙ্কটি সমাধান করবার জন্য সরাসরি আমি বজ্র গুণন করব। এ এক্স প্লাস বি সি প্লাস ডি এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স সি এক্স প্লাস ডি, বা গুণ করব এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার বি দ্বারা বি সি, বি দ্বারা বি ডি এক্স। ডান পক্ষে এ সি এক্স এ ডি বি সি এক্স স্কোয়ার বি ডি এক্স যোগ বি ডি এক্স। দুই পক্ষে যদি
একই জাতীয় রাশি থাকে তাহলে বাদ দিয়ে দেবো। এসি এক্স বাদ দিয়ে দিলাম। এবার বাকিগুলো আর কি আছে, বিডিএক্স এবং বিডিএক্স। এবার একই জাতীয় রাশিগুলোকে দুই পক্ষে যেগুলো আছে বাদ দিয়ে দেবো। এসি এক্স বিডিএক্স। তাহলে থাকছে কি এডি এক্স স্কোয়ার, এবং এই রাশিটিকে বাম পক্ষে নিয়ে আসবো মাইনাস বিসি এক্স স্কোয়ার। আর ডান পক্ষে কি আছে নাকি এডি, আর এই বিসিকে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে মাইনাস বিসি, বা এই দুটো রাশি থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নেব, তাহলে এডি মাইনাস বিসি সমান সমান এখানে যা আছে তাই এডি মাইনাস বিসি, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি। কেটে গেল, কেটে গিয়ে 1 হলো। তাই হলো এরকম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে অঙ্কটি হয়ে গেল, উত্তর লিখব। অর্থাৎ নির্ণয় সমাধান এক্স সমান সমান প্লাস মাইনাস 1। 4-এর 12 নম্বর অঙ্কটি হলো এইরকম, 2x প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4 বলে দেওয়া আছে x নট ইকুয়াল টু মাইনাস হাফ। এই হলো অঙ্ক। বা 2x প্লাস 1 সরাসরি ভগ্নাংশের যোগ করব, লসাগু হয়েছে 2x প্লাস 1, তাহলে উপরে হবে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4, বা 2x প্লাস 1 তার হোল স্কোয়ার, এইটাকে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্রে ফেলব। a প্লাস b তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রে ফেলব। তাহলে হচ্ছে 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার প্লাস 3 ছিল আগের থেকে, থাকবে নিচে 2x প্লাস 1 ইকুয়াল টু 4, বা উপরে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3, নিচে যা আছে তাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4, বা উপরে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, নিচে 2x প্লাস 1 যা আছে তাই ইকুয়াল টু 4, বা উপর থেকে 4 কমন নিয়ে নেব, 4 কমন নিলে থাকবে x স্কোয়ার প্লাস x প্লাস 1, নিচে যা আছে তাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4, বা 4 দুই পক্ষ থেকে কেটে গেল, ডান পক্ষে তাহলে 1 হলো। এবার বজ্র গুণন করব সরাসরি, তাহলে হবে এরকম x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 1 সঙ্গে 2x প্লাস 1 গুণ করলে 2x প্লাস 1ই হবে। বা সবগুলো এক পক্ষে নিয়ে আসবো, অর্থাৎ বাম পক্ষে নিয়ে আসবে। ডান পক্ষের 2x প্লাস 1কে বাম পক্ষে নিয়ে আসবো, অর্থাৎ সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে হচ্ছে এরকম x স্কোয়ার প্লাস x মাইনাস 2x প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে থাকলো কি নাকি x স্কোয়ার মাইনাস x, 2x থেকে x বাদ দিলে মাইনাস x থাকে, সমান সমান ডান পক্ষে 0 আছে, বা x কমন নিয়ে নেব। x কমন নিলে দাঁড়াবে যে x মাইনাস 1 ইকুয়াল টু 0, হয় x সমান সমান 0 নতুবা x মাইনাস 1 সমান সমান 0, বা x সমান সমান 1। এই অঙ্কটি হয়ে গেল। তাহলে সমাধান দাঁড়ালো এরকম যে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 আর 1।
এবার 4 দাগের 13 নম্বর অঙ্ক। 4 দাগের 13 নম্বর অঙ্ক। অঙ্কটিতে আছে এক্স প্লাস 1/2 যোগ 2/x প্লাস 1 সমান সমান এক্স প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এই হচ্ছে অঙ্ক। তো প্রথমে আমি এই রাশিটিকে বাম পক্ষে নিয়ে আসবো এবং এই রাশিটিকে ডান পক্ষে নিয়ে যাব। এইটাকে বাম পক্ষে আর এই রাশিটিকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে হবে এইরকম 2/x প্লাস 1 মাইনাস 3/x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1/3 মাইনাস x প্লাস 1/2 মাইনাস 5/6। এইটাকে ভগ্নাংশে বিয়োগ করব, লসাগু হবে x প্লাস 1, উপরে হচ্ছে 2 মাইনাস 3 ইকুয়াল টু এইটার লসাগু হবে 6, 3 দিয়ে ভাগ করলে 2, তার মানে 2x প্লাস 2 মাইনাস 2 দিয়ে ভাগ করলে 3, 3 উপরের x প্লাস 1কে গুণ করে লিখব, তাহলে মাইনাস 3x মাইনাস 3, 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 5-এর সঙ্গে গুণ করলে 5-একে 5, বা বিয়োগ করলে হয় মাইনাস 1 আর নিচে থাকে x প্লাস 1 ইকুয়াল টু বিয়োগ করলে হয় মাইনাস x আর 5 3 8, 8 থেকে 2 বাদ দিলে 6 মাইনাস 6 আর নিচে 6 আছে। তাহলে হলো এরকম মাইনাস 1 আর নিচে আছে x প্লাস 1। উপর থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে হবে এরকম x প্লাস 6/6, 2 থেকে মাইনাস কেটে গেল। এইবার বজ্র গুণন করব। বজ্র গুণন করলে দাঁড়াবে এইরকম যে x এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার প্লাস 6x প্লাস 6x, 1 এর সঙ্গে প্লাস x, 1 এর সঙ্গে প্লাস 6 ইকুয়াল টু 6-কে 6, বা x স্কোয়ার প্লাস 7x প্লাস 6, এর এই 6-কে আমি বাম পক্ষে নিয়ে আসবো, মাইনাস 6 ইকুয়াল টু 0, প্লাস 6 মাইনাস 6 কেটে গেল। তাহলে থাকলো কি, নাকি থাকলো x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, বা x কমন নিয়ে নেব, কমন নিলে হবে x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে হয় x সমান 0 নতুবা x প্লাস 7 সমান 0, বা x সমান মাইনাস 7। অতএব নির্ণেয় সমাধান x সমান 0 অথবা মাইনাস 7। এবার আমি চলে আসবো 4 দাগের 14 নম্বর অঙ্ক। অঙ্কটি হলো 12x প্লাস 17/3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 ইকুয়াল টু 3 পূর্ণ 1-এর 5। তাহলে সরাসরি অঙ্কে চলে আসবো, লসাগু করব 3x প্লাস 1 x প্লাস 7 লসাগু হবে, অর্থাৎ এটাকে অঙ্কটাকে বাম পক্ষে ভগ্নাংশে বিয়োগ করব। তাহলে হচ্ছে এরকম 12x প্লাস 17 ইন্টু x প্লাস 7 মাইনাস 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1 সমান সমান 3 5 15 আর 1 16, 16 5, বা উপরের গুলো গুণ করে লিখব। তাহলে হবে এরকম 12x প্লাস 84x মাইনাস 17 প্লাস 17x প্লাস 119 মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 45x মাইনাস 15, বাই নিচে গুণ করলে দাঁড়াবে এরকম 3x স্কোয়ার প্লাস 21x প্লাস x প্লাস 7 ইকুয়াল টু যা আছে তাই 16/5, বা
উপরেরগুলো একটু যোগ বিয়োগ করে ছোট করব। যেমন 12x², 12x² থেকে -6x² হতে 6টা x বাদ দিলে x² বাদ দিলে 6x² থাকে, প্লাস 54x প্লাস 104, আর নিচে যা আছে তা হলো x² প্লাস 22x প্লাস 7 সমান সমান যা আছে তাই 16/5। বা এবার উপর থেকে 2 কমন নেব। 2 কমন নিলে দাঁড়াবে এরকম যে 3x² প্লাস 27x প্লাস 52, আর নিচে যা আছে তাই থাকবে 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু যা আছে তাই 16/5। এবার 2 দিয়ে এইদিকে 16কে কাটলে 8 হবে, তাহলে হচ্ছে এরকম 3x² প্লাস 27x প্লাস 52/3x² বাই 22x প্লাস 7 ইকুয়াল টু 8/5। 8 দিয়ে 3 8 24 x² যোগ 8 2 16 6 হাতে থেকে 1, 8 2 16 আর 1 17 x প্লাস 7 8 56 ইকুয়াল টু 5 দিয়ে ওই উপরে গুণ করব। গুণ করে লিখব 3 5 15x² প্লাস 27 ইন্টু 5 হবে 135x প্লাস 52 ইন্টু 5 করলে দাঁড়াবে 260। এইবার করব কি যে সবগুলোকে একদিকে নিয়ে আসবো। 24x² মাইনাস 15x² প্লাস 176x মাইনাস 135x প্লাস 56 বিয়োগ 260 ইকুয়াল টু 0। বা এইটা বিয়োগ করলে দাঁড়াবে 9x², এইটা বিয়োগ করলে দাঁড়াবে 41x, এইটা বিয়োগ করলে দাঁড়াবে -204 সমান সমান 0। বা এবার মিডল টার্ম করব, 9 আর 204 গুণ করে 41কে মিলাবো, হবে এরকম 9x² প্লাস 68 বিয়োগ 27x মাইনাস 204 সমান সমান 0। বা 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান সমান 0। প্রথম এই দুটো থেকে কমন, পরে দুটো থেকে কমন। বা x কমন নিলে থাকবে 9x মাইনাস প্লাস 68 মাইনাস, যদি আমি 3 কমন নিই তাহলে 3 রং 27, 9x প্লাস মাইনাস কমন নিলে প্লাস হবে 68 ইকুয়াল টু 0। বা 9x প্লাস 68, 9x প্লাস 68, আর এদিকে x এবং -3 থাকছে, x -3 ইকুয়াল টু 0। তাহলে হয় নতুবা দিয়ে এবার হয় 9x মাইনাস প্লাস 68 ইকুয়াল টু 0, নতুবা x -3 ইকুয়াল টু 0। এইখান থেকে একটা x এর মান বেরোবে 9x ইকুয়াল টু -68 বা x ইকুয়াল টু -68/9, আর এইখান থেকে আরেকটা x এর মান বেরোবে x ইকুয়াল টু 3। এই অঙ্কটি হয়ে গেল। তাহলে এবার উত্তর লিখব, অতএব নির্ণেয় সমাধান। x ইকুয়াল টু 3 একটা আর একটা -68/9। এবার 4 দাগের 15 নম্বর অঙ্কটি হলো এরকম, x + 3 / x - 3 + 6 × x - 3 / x + 3 = 5। শর্ত বলে দেওয়া আছে x ≠ 3 এবং -3। অঙ্কটিতে করবার আগে প্রথমে আমি এই রাশিটিকে ধরে নেব a। তাহলে লিখব ধরি
এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু এ। তাহলে অর্থাৎ এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 এটা উল্টে যাবে, অর্থাৎ হবে 1 বাই এ। তাহলে প্রদত্ত রাশিমালা দাঁড়াবে এইরকম, প্রদত্ত রাশিমালা হবে এরকম, এইটা এ প্লাস 6 ইন্টু 1 বাই এ ইকুয়াল টু 5, অর্থাৎ দাঁড়াবে এরকম এ প্লাস 6 বাই এ ইকুয়াল টু 5। এটা ভগ্নাংশিক যোগ করব, এ স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5, বা বজ্র গুণন করব এ স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5a। এবার সবগুলো একদিকে নিয়ে আসবো, এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দাঁড়াচ্ছে এরকম এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6। এবার মিডল টার্ম করবো, অর্থাৎ 5কে মিলাবো 6 দ্বারা, 6 3 দুগুণ 6, অর্থাৎ 3 যোগ 2 করে 5কে মিলাবো, বা এ স্কোয়ার মাইনাস 5-এর পরিবর্তে লিখবো 3 যোগ 2 ইন্টু এ প্লাস 6 ইকুয়াল টু 0, বা এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0, বা এই দুটো থেকে কমন, পরের দুটো থেকে কমন যাবে এ, থাকবে এ মাইনাস 3, এখানে কমন যাবে মাইনাস 2, থাকবে এ মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দাঁড়ালো এরকম এ মাইনাস 3 এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে লিখবো আমি হয় এ মাইনাস 3 ইকুয়াল টু 0, নতুবা এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হবে এরকম, এর মান বসিয়ে দেবো, এ সমান সমান 3, বা এর মান বসালে এরকম দাঁড়াবে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 3। বা কোনাকুনি বজ্র গুণন করবো, 3x মাইনাস 3 3কে 9 ইকুয়াল টু এক্স প্লাস 3, বা 3x মাইনাস এক্স ইকুয়াল টু 3 যোগ 9, বা বিয়োগ করলে হবে 2x ইকুয়াল টু 9 আর 3 যোগ করলে হবে 12, বা x ইকুয়াল টু দাঁড়াবে 12/2 ইকুয়াল টু 6। এই গেল একটা মান। এবার এখান থেকে x এর আরেকটা মান বেরোবে, তাহলে দাঁড়ালো a ইকুয়াল টু 2, বা এর মান বসিয়ে দেবো, এর মান হচ্ছে x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 2। কোনাকুনি গুণ করে নেবো, গুণ করলে দাঁড়াবে এরকম 2x মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল টু এক্স প্লাস 3, বা 2x মাইনাস এক্স ইকুয়াল টু 3 যোগ 6, বা বিয়োগ করলে হবে x সমান সমান 6 3 9। তাহলে দুটো মান বেরিয়ে গেল, একটা 6 এবং আরেকটা 9। উত্তর লিখবো এবার, অর্থাৎ নির্ণয় সমাধান। x সমান সমান 6 অথবা 9। এবারে 4 দাগের 16 নম্বর অঙ্কটি হলো এরকম, 1 বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স। শর্ত দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0 এবং মাইনাস এ প্লাস বি। এই অঙ্কটি মাধ্যমিক পরীক্ষায় দুইবার এসেছে, একবার 17 সালে, একবার 22 সালে। তো ঠিক আছে, এই অঙ্কটি এবার শুরু করা যাক। বা 1 বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস এই রাশিটিকে এই বাম পক্ষে নিয়ে আসবো, মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু থাকছে 1 বাই এ প্লাস 1 বাই বি, বা এইটাকে ভগ্নাংশে বিয়োগ করব, তাহলে হবে এরকম এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। উপরে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ইকুয়াল টু লসাগু হবে এ বি, উপরে হবে বি প্লাস এ। এই এক্স প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে উপর থেকে আমি মাইনাস কমন নিয়ে নেব, মাইনাস কমন নিলে থাকবে এরকম এ প্লাস বি, আর নিচে গুণ করে দেবো এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর উপরটা একটু সাজিয়ে লিখবো এ প্লাস বি, আর নিচে যা আছে তাই এ বি। এবার আমি করব কি, উপরে এ বি আছে, এ প্লাস বি আছে, এই ডান পক্ষে এ প্লাস বি আছে, কেটে দেবো এ প্লাস বি দ্বারা, ভাগ করে দেবো, তাহলে 1 হয়ে যাবে। হলো এরকম মাইনাস 1 বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ বি। এবার আমি করব কি, বজ্র গুণন করব। বজ্র গুণন করলে হবে এরকম এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ বি।
এই মাইনাস এবিকে এই বাম পক্ষে নিয়ে আসবো, বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাসটা হয়ে যাবে প্লাস এবি ইকুয়াল টু 0। এই প্রথম দুটো থেকে কমন, পরের দুটো থেকে কমন নেব, বা এক্স কমন যায় এক্স প্লাস এ প্লাস এখান থেকে বি কমন যায়, তাহলে পড়ে থাকে এক্স প্লাস এ ইকুয়াল টু 0, বা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান 0। এবার হয় নতুবা হয় এক্স প্লাস এ ইকুয়াল টু 0, নতুবা এক্স প্লাস বি সমান সমান 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস এ বা এক্স ইকুয়াল টু মাইনাস বি। তাহলে উত্তর বেরিয়ে গেল এক্সের দুটো মান মাইনাস এ এবং মাইনাস বি। উত্তর লিখব, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ অথবা মাইনাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং যারা নতুন অথবা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে রাখবে। বি এই হলো অঙ্ক।